ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 21শে এপ্রিল নিফটির নিচের দিকে যে ইমিডিয়েট একটা সাপোর্ট রয়েছে 23,800 লেভেলে। এছাড়া এর নিচের দিকে যদি মুভমেন্ট থাকে 23,600 পর্যন্ত একটা ভালো মতো সাপোর্ট রয়েছে। উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 23,850-900 এই লেভেলটাতে। এছাড়া উপর দিকে আপওয়ার্ড মুভমেন্ট দিলে 24,000 একটা ভালো মতো রেজিস্ট্যান্স রয়েছে। অপশান চেনে 23,800, 850, 900 এগুলোতে কল রাইটিং পুট রাইটিং রয়েছে, তবে খুব একটা অ্যাগ্রেসিভ রাইটিং নেই আজকে। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে লেভেলটা রয়েছে সাপোর্ট লেভেল 52,200, উপরের দিকে রেজিস্ট্যান্স 52,400, 600 এরকম করে রেজিস্ট্যান্স দেখছি। এছাড়া মানে আমাদের যে আগের দিন এইচডিএফসি আইসিআইসিআই ব্যাঙ্কের রেজাল্ট বেরোলো, এইচডিএফসির যেমন নেট প্রফিট জাম্প করেছে 6.7%, নেট ইন্টারেস্ট ইনকাম বেড়েছে 10%, 22 টাকা ওনারা ডিভিডেন্ড ঘোষণা করেছেন পার শেয়ার। আইসিআইসিআই ব্যাঙ্কের নেট প্রফিট 18% বেড়েছে, এনআইআই বেড়েছে মানে নেট ইন্টারেস্ট ইনকাম বেড়েছে 11%, 11 টাকা পার শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো এই রেজাল্টটার জন্য আজকে ব্যাঙ্ক নিফটির আরও কিছুটা আপওয়ার্ড মুভমেন্ট দিলেও দিতে পারে, অথবা সাইডওয়েজ হয়ে যেতে পারে, মানে সম্ভাবনা তো দেবারই, কারণ রেজাল্ট ভালো হয়েছে। এছাড়া সেন্সেক্সের ক্ষেত্রে 78,200 লেভেলটার সাপোর্ট রয়েছে, 78,700-800 এই লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে। আচ্ছা, এছাড়া আমাদের আজকে যে সেক্টর দেখার কথা সেটা হচ্ছে আইটি সেক্টর, কারণ ইনফোসিসের যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টে আমরা দেখছি যে ইয়ার অন ইয়ার প্রফিট, নেট প্রফিট 12% ফল করেছে। এবার শুধু সেটা না, সবথেকে বড় কথা ওদের পরবর্তী যে 1 বছরের গাইডেন্স ফোরকাস্ট করা হয়েছে সেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। সিঙ্গেল ডিজিট গ্রোথ ওনারা বলেছেন যে 0 থেকে 3% মতো গ্রোথ হতে পারে। এর আগের দিন আমরা উইপ্রো রেজাল্টও বাজে দেখলাম, ইনফোসিসের যে এরিয়ার দেখছিলাম সেটাও ডাউনই দেখছিলাম আগের দিন। তো আইটি সেক্টর আজকে ফোকাসে থাকবে। ট্রাম্প এরকম ট্যারিফ নিয়ে শুরু করার পর থেকেই আমাদের ইন্ডিয়ান আইটি সেক্টরের জন্য মানে নেগেটিভই নিউজ ট্রাম্প কন্টিনিউয়াসলি যা চালাচ্ছেন, তো তাতে আমাদের আইটি সেক্টরের দিকে আজকে তো ফোকাস রাখতেই হবে কী হয় সেটার জন্য। এছাড়া গোল্ডকে আমরা 98-এ ক্রস করতে দেখছি, 98,000। যতদিন এরকম ক্যাওস চলবে আরও বেশি বাড়বে। ক্রুড অয়েলের দামও বাড়তে দেখছি। রুপি রিকভারি করছে 85.39, সেই জন্য আমরা এফআইআই বাইং দেখলাম আগের দিন 4,600 সামথিং এরকম কোটি এফআইআই বাইং হয়েছে আগের দিন। এছাড়া যে দুটো জিনিস মানে ইউএস বন্ড আর ডলার ইন্ডেক্স, এই দুটো জিনিস ডিপেন্ড করছে ট্রাম্পের ওই ট্যারিফ নিয়ে কোনো নেগোসিয়েশনে ট্রাম্প আবার আসেন কিনা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডলার 100 নিচেই পর্যন্ত রয়েছে এখনও, আর বন্ড ইল্ডকে বেশি হয়ে দেখা যাচ্ছে, তার মানে ইউএসের বন্ড সেল অফ হচ্ছে। চায়নার কাছে প্রচুর বন্ড রয়েছে, চায়নার সাথে এরাম করাতে ওনারাও বন্ড সেল করছেন আর কি। তো সেক্ষেত্রে এরাম কন্টিনিউয়াসলি চলতে থাকলে ট্রাম্প যদি কিছু বোঝেন নেগোসিয়েশন করার জন্য, কিছু কনসিডার করার জন্য ওনার যদি কিছু মনে হয়। এছাড়া আমাদের 23শে এপ্রিল থেকে আমরা দেখছি ইন্ডিয়া আর ইউএসএ ট্রেড টক চলবে 23শে এপ্রিলের পর থেকে। জুলাই 9 পর্যন্ত আমাদের ট্যারিফ পজ করা হয়েছে, তার আগে পর্যন্ত যেটুকু টাইম পাওয়া যাচ্ছে তার মধ্যে ইন্ডিয়ান মানে গভর্নমেন্ট চেষ্টা করছেন যে যদি কোনোভাবে ট্রাম্পের সাথে আরও নেগোসিয়েশন করে আরও ট্যারিফটা কমানো যায় বা কোনোভাবে আরও কোনো ওয়ে আউট বার মানে ইয়ে করার মানে বিজনেসটাকে হ্যান্ডেল করার জন্য, যাতে আমাদের সেভাবে পরবর্তীকালে কোনো ক্ষতি না হয় যে কোনো সেক্টরই, সেটার চেষ্টা করছেন। দেখা যাক পরের দিকে আমরা কী নিউজ পাই। এছাড়া আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো নিউজ রয়েছে, আমাদের ফার্মা এক্সপোর্ট যেটা $30 বিলিয়ন ক্রস করে গেছে, 31% সার্জ হয়েছে মার্চে। তো এটা একটা গুড নিউজ। এর জন্য আমাদের জিডিপির দিকেও এফেক্ট পড়বে, কারণ জিডিপির একটা প্যারামিটারই রয়েছে নেট এক্সপোর্ট কত, তার মধ্যে ফার্মা রয়েছে সব থেকে বেশি। তো এইটা একটা গুড নিউজ। এছাড়া আমাদের ফরেক্স রিজার্ভ রাইজ করেছে 678 বিলিয়ন, মানে এখনও পর্যন্ত 11 এপ্রিল পর্যন্ত যা নিউজ রয়েছে। তো এটা ইন্ডিয়ান মার্কেটের জন্য গুড নিউজ। পরবর্তীকালে দেখা যাক যে আর কীরকমভাবে কী মানে ট্রাম্পের ট্যারিফ নিয়ে আমরা কি গুড নিউজ পাই, তো সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য আরও পজিটিভ থাকবে। এছাড়াও যতদিন আর কি ইউএস চায়নার মধ্যে এরকম ট্রেড ওয়ারটা চলছে ততদিনে দুজনেই আর কি অল্টারনেটিভ মার্কেট হিসাবে ইন্ডিয়াকে বেছে নেবে, এবং চায়না তো বলেইছে যে মার্কেট ওপেন করছে ইন্ডিয়ান আরও যে প্রোডাক্ট রয়েছে গুডস সেগুলোকে ইম্পোর্ট করার জন্য। তো এটা ইন্ডিয়ার কাছে একটা বিরাট বড় অপরচুনিটি। গোল্ডম্যান স্যার, জেপি মর্গান এনারাও বলছেন যে এই দুজনকার লড়াইয়ের মধ্যে সবথেকে বেশি যদি কেউ বেনিফিট পায় তাহলে সেটা ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়া বেনিফিট তখনই পাবে যখন ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়ান আরও বাড়বে, আর মানে অনেকটাই বাড়াতে হবে, তবে তো চায়নার সাথে কম্পিটিশান আমরা আসতে পারবো। তো দেখা যাক পরের দিকে আমাদের কতটা কি ইমপ্রুভমেন্ট হয় ইন্ডিয়ার। এছাড়া আমাদের টাটা এলেক্সের নাম্বার আমরা দেখলাম, প্রফিট কিন্তু ফল করেছে 13.4%, 75 টাকা ফাইনাল ডিভিডেন্ড ওরা ঘোষণা করেছে।
এছাড়া ইয়েস ব্যাংকের, সেখানে ব্যাংকের রেজাল্ট কিন্তু মোটামুটি ভালোই। ইয়েস ব্যাংকের প্রফিট রাইজ করেছে 63%, আর নেট ইন্টারেস্ট ইনকাম 6% মতো আপ রয়েছে। আচ্ছা, তো এই রিপোর্টগুলো আজকে রয়েছে। এছাড়া আমরা হিরো মোটরকর্পে দেখছি শেয়ার 3% ফেল মানে পড়ে গেল আগের দিন। সেখানে আমরা দেখছি 4টে যে ম্যানুফ্যাকচারিং ওদের প্ল্যান্ট রয়েছে সেখানে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। তো আজকে এই শেয়ারটার দিকে মানে ফোকাস রাখতে পারেন আপনারা। তো এগুলো রয়েছে আজকের নিউজ ইন্ডিয়ান মার্কেটে। এছাড়া আজকে যেরকমটা এক্সপেক্টেড, আজকে যদি গিফট নিফটিও দেখি 23,900 পর্যন্ত আগে শনিবার এরকম দেখাচ্ছিল, আজকে কিছুটা মতো মাইনাস দেখাচ্ছে। তো মেবি আজকে এক্সপেক্টেড ফ্ল্যাট ওপেনিং হতে পারে, গ্যাপ আপ হতে পারে বলে মনে হয় না। হ্যাঁ, ব্যাংকের রেজাল্ট ভালো রয়েছে, ব্যাংক নিফটি কিছুটা আবার, কিন্তু আগের দিন যতখানি মুভমেন্ট দেওয়ার সেটা দিয়েই দিয়েছিল। আজকে দেখা যাক তারও বেশি মুভমেন্ট থাকে কিনা, কিংবা সাইডওয়েজ আজকে মার্কেটের মানে যা থাকার কথা, যা দেখে মনে হচ্ছে। তো যাই হোক, আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।